দেখ বাবু, নিজের পছন্দের সোয়েটার কিনেছিস আর কোনো কিছু বায়না করবি না। এখন বাড়িতে গিয়ে সোয়েটারটা পরে থাক। তুমি চিন্তা করো না, আমি আর কোনো জিনিসের জন্য জেদ করব না। আচ্ছা দিদি, আপনার ছেলে ওই সোয়েটারটা কার জন্য নিয়েছে? কেন, ও তো নিজের জন্যই নিয়েছে। আর আপনিও তো ওই সোয়েটারের দোকানেই ছিলেন না? হ্যাঁ, আমি তো ওই দোকানের কর্মচারী, কিন্তু ও তো একটা ছোট সোয়েটার কিনেছে, ওর গায়ে তো হবে না। ভাই এটা আপনি কি বলছেন? ও নিজে পছন্দ করে নিল, এটা কি হতে পারে নাকি? আপনি প্রয়োজনে দেখতে পারেন আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। বাবু একটু দাঁড়াতো। বাবু তুই এই সোয়েটারটা একটু পরে দেখাতো। ঠিক আছে মা, এক্ষুনি পরে দেখাচ্ছি। এই দেখো, সোয়েটারটা আমার গায়ে ছোট হচ্ছে তো। ভাই কথা তো সত্য ছিল, আমার ছেলে তো ছোট সোয়েটার কিনেছে, কিন্তু কেন কিনলো? আমি তো আপনাকে ওটাই বলছিলাম। আরে ওই দেখুন না, আপনার ছেলে কোন দিকে যাচ্ছে। চলো তো একটু গিয়ে দেখি, মনে হচ্ছে কোথাও একটা যাবে। আমারও তাই মনে হচ্ছে, একবার গিয়ে দেখা উচিত। বাবা আমার তো অনেক ঠান্ডা লাগছে। এই যে আমি তোর জন্য সোয়েটার নিয়ে এসেছি, আর তোর ঠান্ডা লাগবে না। এই সোয়েটারটা পরে দেখ তো তোর গায়ে ঠিক হয় কিনা। আরে এটা তো ওই সোয়েটারটাই। তুমি কি ইচ্ছা করে সোয়েটারটা ছোট নিয়েছো? আমি তো বাজারে গেছিলাম, ইচ্ছা করে এই সোয়েটারটা ছোট নিয়েছি, যাতে মনেকে দিতে পারি। ভাই এই সোয়েটারটা প্যাক করে দিন। হ্যাঁ আঙ্কেল, তুমি ঠিকই বলেছো। সত্যি আপনার ছেলে যে এত ভালো জানতাম না।